আপনাদের এই যে কথা হয় এরকম পডকাস্টে, তো সেটা যদি অনেকক্ষণ ধরে চলে, হ্যাঁ অনেকক্ষণ ধরেই তো চলে। আপনি গেস্টদের কিছু খেতে দেন? মানে আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে আপনার এই যে চ্যানেলের নাম সন্দেশ টিভি না, সেই জন্য জিজ্ঞেস করলাম। যে আমি বললাম যে না সেরকম মানে করবেন না কিন্তু। এবার আমার সেরকম খাবার নিয়ে আছে, মানে একেন বাবুর একটা আছে লাগে। হ্যাঁ লাগে, না হলে উনি বলেন যে আমার পাকস্থলী ভর্তি না থাকলে আমার টাকস্থলী কাজ করে না। এই যে প্রমোদ বাপি এত বিরক্ত হয়, হ্যাঁ এই বিরক্তগুলো তো আমরাও হই অল্প অল্প, কিন্তু মজা লাগে, মজা লাগে। হ্যাঁ কোনো জায়গায় বড় গ্যাদারিংয়ে তখন যারা দেখে তারা তো দেখে খুব হতাশ হয়, হ্যাঁ যে যাকে এরকম স্ক্রিনে যে ক্যারেক্টারটা পপুলার, এই লোকটা তো একদম চুপ করে বসে থাকে, কোনো কথাও বলছে না। এখানে আমার মনে হয় তুমি একটা টাক করে সুইচ করে যেতে পারো। তো এখানের কোনটাতে কি করেছিল, কিভাবে রিঅ্যাক্ট করেছিল, কি ম্যানারিজম করেছিল, সেইগুলোকে চেঞ্জ করতে থাকে, বিকজ ই রিমেম্বার্স দ্যাট। এবার এখানে তো এখান বাবুর একটা ফ্যান্ডমও কাজ করছে আমার, তাই না? এতগুলো কথা বললেন, এটা বললেন না যে থানায় যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, সব বলে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে। এখন কি আপনার সঙ্গে দেখা করা সম্ভব? আমি যুগে যুগে মানে ওইটা করে ও একটু সংস্কৃত টাচ দেওয়ার চেষ্টা করলো। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের পডকাস্ট নিয়ে আমি রিয়েলি এক্সাইটেড, কারণ আজকে আমার সঙ্গে এমন একজন চরিত্র এবং তার সঙ্গে আরও একজন দুজন এমন চরিত্র আছে যে যাদের মাঝে মাঝেই বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েন, তারা বিভিন্ন অ্যাডভেঞ্চার করে ফেলেন। তো সেই রকম চরিত্রকে আমি পডকাস্টে ডাকতে পেরে আজকে আমি সত্যি খুব এক্সাইটেড। আজকে আমাদের সঙ্গে আছেন একেন বাবু এবং প্রমোদ বাবু। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছেন বলুন? আমি দুর্দান্ত আছি। আপনি? ভালো, ওনার সঙ্গেই যেরকম দারুণ কেটে যাচ্ছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো কেমন কাটছে জীবন বলুন? আমার ভালো কাটছে, আমি তো সবসময় মজাতেই থাকি। হ্যাঁ, শুরু হয়ে গেছে এটা? হ্যাঁ শুরু হয়ে গেছে। আমি একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ সেটা হচ্ছে যে আপনাদের এই যে কথা হয় এরকম পডকাস্টে, তো সেটা যদি অনেকক্ষণ ধরে চলে, হ্যাঁ অনেকক্ষণ ধরেই তো চলে। হ্যাঁ তা আপনি গেস্টদের কিছু খেতে দেন? হ্যাঁ মানে আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে আপনার এই যে চ্যানেলের নাম সন্দেশ টিভি না, সেই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, যে আমি বললাম যে না সেরকম মানে করবেন না কিন্তু। সেরকম তো হ্যাঁ না না, আপনি বলুন না। তো এইবার হ্যাঁ এখন আপনারা শুনলাম পুরুলিয়া গেছিলেন এবং সেখানে গিয়ে একটা খুবই বিরাট একটা ঘটনা ঘটে গেছে, সেটা সম্পর্কে কিছু বলুন। কেমন কাটলো পুরুলিয়াতে? আর গিয়েছিলাম তো ঘুরতে, আমরা তিনজনে গেছিলাম, আমি, প্রমথবাবু আর বাপিবাবু। এবারে গেছি ঘুরতে, এবার হঠাৎ করে এই কেসটা মানে জড়িয়ে পড়লাম। তা একটা ওই পান্না চুরি গেছে একটা জায়গায়, সবটা বলছি না, তো সেইটার জন্য একটা হাবি বিচ্ছিরি এটা খেঁচামেচা কেস। তা আমাকে রিকোয়েস্ট করলো বলে আমি গেছি। এবার এমন হলো না সিচুয়েশনটা যে যেখানে ঘটেছে ঘটনাটা ওখানে থাকতে হবে। তা ওখানে থেকে ওদের হয়েই আমি কাজটা করে দিচ্ছি, এই ওখানে সারাক্ষণ নিরামিষ খেতে দেয়। ও আচ্ছা, এবার ভাবুন, ওরাই নিয়ে গেছে কিন্তু, হ্যাঁ এবার খেতে হবে নিরামিষ খেয়ে এবার বুদ্ধির কাজ করতে হবে। এটা নিয়ে তো জিজ্ঞেস করেন, কেসটা নিয়ে বলুন, পান্না নিয়ে বলুন। পান্নাটা খাবারের চেয়ে ইম্পর্টেন্ট না, মানে খাবার মানে উনি বলছেন বটে, কিন্তু ওই খাবারের মধ্যেই সব করতে করতে আমাদের ভুলিয়ে টুলিয়ে রাখেন, নিজে ঠিক খুঁজে বার করেন। খুবই শার্প মানুষ। এইটা যা উনি যা বলবেন এগুলো খাবার আপনি বলে থাকেন টুকটাক, বলে থাকেন একটু। হ্যাঁ না যাই হোক, আমার সন্দেশ টিভিতে সন্দেশ খাওয়ানো হয় না, কিন্তু আপনি ওখানে গিয়ে কি স্পেসিফিক খাবার পেলেন যেটা পেয়ে আপনার খুব আনন্দ হলো? আমার ওইখানে এমনিতে আইডিয়া ছিল না যে পুরুলিয়াতে কি ধরনের খাবার স্পেশাল। এবার আমরা নেবে যে গাড়িতে করে যাচ্ছি, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল তাকে জিজ্ঞেস করলাম যখন, সে অনেক খাবারের নাম বললো। একটার নাম মনে আছে বলেছিল, হ্যাঁ আশকা পিঠা নাকি এরকম একটা। হ্যাঁ আশকা পিঠা বলছে, আশকা পিঠা খাবেন কেনে? তারপরে ভাবড়া ভাজা, নামটা অদ্ভুত না? জিজ্ঞেস করলাম ভাবড়া ভাজা কি, তখন জানতাম না। বললো জিলিপির মতো দেখতে কিন্তু নোনতা খাবার।
হ্যাঁ, আচ্ছা। মানে যেমন এই যে আমরা ইয়ে খাই না, লম্বা লম্বা কটকটি ভাজা ও, খাই, হ্যাঁ, হ্যাঁ, ওই রকম করে ভেজেছে। গোল, হ্যাঁ, ওই বেসন বা এরকম কিছু দিয়ে এরকম করে ভাজা। ভালো খেতে। হ্যাঁ, ভালোই খেতে। আচ্ছা। তারপরে আর একটা, আমরা যখন যাচ্ছি তখন ইয়ে হলো, কি বলে, আমরা বললাম যে এক জায়গাতে আমরা লাঞ্চ করবো, একটা ভালো একটা জায়গার নাম বললো। তখন বললো যে একটা খুব বিখ্যাত হোটেল আছে, তার নাম হচ্ছে সাগর হোটেল, আর সেখানে একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে শালপাতা মাটন। হ্যাঁ, এবার খুব আপনি কি দুঃখের কথাটা আর বলবেন? যে সাগর হোটেল নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আপনারা যদি দেখেন ওই পুরুলিয়ার আমাদের যে পুরো ব্যাপারটা আসবে তখন দেখতে পাবেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমি 2-3বার ট্রাই নিয়েছি সাগর হোটেলে খাবো বলে, ওই শালপাতা মাটনটা। শালপাতা মাটনটা। প্রত্যেকবার গিয়ে দেখেছি সাগর হোটেলটা বন্ধ। এ বাবা, আর এই চক্করে পান্না মিস হয়ে যাচ্ছিল। এ বাবা। উনি এমন বিধ্বস্ত হয়ে পড়েছিলেন মাটন না পেয়ে, যে বলেছিলেন আমি আর থাকবো না, আমি এখানে আমি মাথা কাজ করছে না আমার, পান্না পাওয়াই যাচ্ছিল না। শেষমেশ কিছু একটা ব্যবস্থা করা গেছিল, তাই বাবা। আসলে আমিও মানে খাওয়ার ব্যাপারে আপনার ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট তো আছে, কিরকম? হ্যাঁ, কিন্তু পডকাস্টে না, কিরকম বলুন। মানে ভুল প্রশ্ন করলেন আপনি অর্ণববাবু। ভুল বললাম বোধহয়। না ঠিক আছে, কি মানে আপনার মানে কি ধরনের খাবার মানে বেশি পছন্দ? আমার সব রকম খাবারই ভালো লাগে, বাঙালি খাবার বিশেষ করে। আমারও। বাঙালি খাবার বেস্ট লাগে। যেমন আপনার প্রিয় বলুন। আমার প্রিয় অনেক কিছু, বাঙালি অনেক একটা যত খাবার। বাঙালি খাবার সবই প্রিয় সবই, মোটামুটি, না? হ্যাঁ। ওনার সবই। প্রিয় মনে হয় খাবারের সঙ্গে কথাবার্তা বেশি। আমরা কথাবার্তা ফিরে আসি, podcast- আমরা তো পডকাস্ট করছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনার এই যে ইকেন বাবুকে লোকে, আপনাকে তো বেশ ভালো বাসে মানুষজন, মানে আপনার তো ফ্যান বেস আছে একটা বিরাট। তো সেই ফ্যানেদের সঙ্গে ইকেন বাবুর যদি সত্যি দেখা হয়, মানে একেন বাবু আমার সঙ্গে যেমন দেখা হয়ে গেল, হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী না কিন্তু না। একেন বাবু, ওনার নামটাও শোনা বেশ। অনির্বাণ খুব চক্রবর্তী জনপ্রিয় একজন আমি জানি, মানুষ। হ্যাঁ, উনি আসবেন বলেছেন এখানে আচ্ছা, কিছুক্ষণ পর। আচ্ছা আচ্ছা। তো একেন বাবুর যদি ফ্যানেদের সঙ্গে দেখা হয়, আপনি একেন বাবু তো একটু উইয়ার্ড লোক, হ্যাঁ, হ্যাঁ, এখন অব্দি যতটুকু কথা বলে বুঝলাম আপনাকে, একটু উইয়ার্ড লোক তো বটে না, মানে ওরকম ভাবে বলছি না। দেখুন, আমাদের এত বছরের বন্ধুত্ব, আমি বলতে পারি ওসব কিচ্ছু নয়, সব বোঝেন, সব জানেন, ওগুলো একটু উনি করেন। ওগুলো কেন করেন বলে আপনার মনে হয়? মজা পান। এই যে ধরুন প্রত্যেকটা গল্পেই বা প্রত্যেকটা ঘটনাতে বাপি আছে আর প্রমোদ আছে। বাপিকে খুব ভালোবাসেন, আমার সঙ্গে না, ওনার আপনাকেও ভালোবাসি, এরকম বললাম। ভালোবাসেন বলেই খুব পেছনে লাগেন, আমি বুঝতে পেরেছি সেটা, আমি সেই ভালোবাসাটা দেখতে পাই। কিন্তু ওনার ব্যাপারে উনি একদমই যেরকম আপন ভোলা সেরকম নন। কারণ কোথায় কে কি সরিয়ে রাখছে, কেন সরিয়ে রেখেছে, প্রচন্ড শার্প তো সেই সব দিকে। কোথায় খাবার পাওয়া যাচ্ছে সে ব্যাপারেও শার্প, কোথায় কে কি সরিয়ে রাখছে সে ব্যাপারেও শার্প। তো এই ওনার সঙ্গে পাল্লা দিতে দিতে আমাদের এতগুলো বছর কেটে গেল, কিন্তু ঠিক ধরতে পারলাম না যে এবার এই পুরোপুরি লোকটাকে যে হ্যাঁ এইটা ভাবছেন বা এইটা উনি করবেন, এরকম কিন্তু কখনো হয়নি যে আমরা আগে থেকে ধরে ফেলেছি। আপনি কি ইচ্ছা করে নিজেকে একটা এরকম? একদম ইচ্ছে করে করে, একদম ইচ্ছে করে। আমি তো আজকে বলছি, আজকে আপনার পডকাস্ট বলছি, একদম ইচ্ছে করে করে। এবং এই যে আমাদের একটু ভুলিয়ে রাখা, লাস্টে যাতে উনি যখন বলবে তখন সবাই জয় একেন বাবুর বলবে, সবাই বলবে যে বাবা কি অসাধারণ ভাবে। না, কোনো ডিটেকটিভই কখনো যা করছে একদম সবাইকে, হ্যাঁ, কেন বলবো, বা কারণ বারবার তবু এইটা আমি দেখেছি অন্য গোয়েন্দাদের যারা আমার থেকে আগে থেকে রয়েছেন, কাজ করছেন, যারা অনেক বেশি বিখ্যাত, তারাও ধরুন তাদের তো ডিডাকশনের পথে অনেক জায়গাতে তো এমন হয় যে একটা ভুল পথে চলে গেলাম, আবার ফেরত এলাম, এই করলাম, সেইগুলো বলেন না। হ্যাঁ, মানে একদম ঠিক যে রাস্তাটাতে গিয়ে ফাইনালি যেখানে পৌঁছেছেন ওটা বলেন। উনি কিন্তু বারবার ভুল করেন, এবং এটাও বলেন যে এটা আমার ভুল হয়ে গেছিল, এটা আমি আগে বুঝতে পারিনি, দূর এটা আমি পারছি না। তার মধ্যে কিছু অভিনয়ও আছে, হ্যাঁ, কিন্তু তবু মানে ভুল করলে ওটা বলে ফেলেন যে আমি এটা পারলাম না। এবারে যেমন গো ধরেছিলেন যে আমি করব না, আমি যাব না, আমি সলভ করব না। ও আচ্ছা, আমাদের সেটা বাচ্চাদের মতো বুঝিয়ে নিয়ে যেতে হয়েছিল যে আরে সেটা না, খাবার নিয়ে একটা খুব মানে বিরক্তিকর জায়গায় পৌঁছে গেছিলাম। মানে ধরুন একটা কি ঠান্ডা মাথায়, তো এবার ধরুন ঠান্ডা মাথায় কার কিসে থাকবে সেটা তো আগে থেকে বলা যায় না। আপনার ধরুন গান শুনলে মন ভালো থাকবে, গান না শুনলে আপনি ইরিটেটেড হয়ে যাবেন। এবার আমার সেরকম খাবার নিয়ে আছে, মানে একেন বাবুর একটা আছে শখ বা ওটা বেসিক জিনিস যে নানা রকম, হ্যাঁ লাগে, না হলে উনি বলেন যে আমার
পাকস্থলী ভর্তি না থাকলে আমার টাকস্থলী কাজ করে না। তো সেইটা যখন ডিক্লেয়ার করে দিয়েছে কেউ, তাকে তো মিনিমাম এই খাবারের ব্যাপারটা সেইটা নিয়ে সারাক্ষণ যদি ইরিটেটেড হয়ে থাকি, দুপুরবেলা খাবার হচ্ছে ভাত, ডাল আর কুমড়োর ঘ্যাঁট। সাত্বিক আহার তো ভালো, সবসময় কি মাছ এবার এইটা যদি দিনের পর দিন হতে থাকে, হ্যাঁ ধরুন ওই একটু তো মুশকিল হ্যাঁ বটেই। কুমড়োর ঘাটটা শুধু চেঞ্জ হয়ে অন্য একটা কিছু ঘ্যাঁট হচ্ছে, এবার সেটা দিনে, সেটা রাত্রে। হ্যাঁ, আমি ওনাদেরকে ইভেন বলেছিলাম যে দেখুন এটা একটু পুরুলিয়ার একটু মানে একটু মানে সেটা খুব শহর না যে জায়গাটায় ছিলাম, তবুও আমি বলেছিলাম যে এখন সব অ্যাপ আছে না যেখান থেকে খাবার আনা যায়, ওইতে করে নিয়ে আসি চুপি চুপি। তো তাতেও ওনারা রাজি না, ওনারা সব নিয়ম মেনে যেরকম আমরা সেরকম রাজি করে। নাকি, জায়গাটা যা নিয়ম সেটা নিয়ম তো মানতেই হবে। ও নিয়ম ছিল না, সেখানে কিন্তু কখনো এরকম বলে দেয়নি যে না আপনারা অ্যাপ বেস যে খাবার আনা সেটা করতে পারবেন না, এরকম কিন্তু বলে পরিষ্কার নিয়ম ছিল যে কে? ভেজিটেরিয়ান খাবার। না, সেটা না হয় ইয়েই আনতাম, না হয় ভেজিটেরিয়ান আচ্ছা, খাবারই আপনি নিয়ে আসতাম। এতগুলো কথা বললেন, এটা বললেন না যে থানায় যেতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, সব বলে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অন্য থানা আপনি- থানা আমি তো পুলিশ ডিপার্টমেন্টেরই গোয়েন্দা। না, তার সঙ্গে খাবারের একটা যোগ আছে, সেটা এপিসোড দেখলে বুঝতে সেটা পারবেন। এপিসোড দেখলে বোঝা যাবে। হ্যাঁ। আচ্ছা, এইটা থেকেও কি এই সিজনটা থেকে বা এই যে এখন যেটা হলো সেটা থেকেও কি আমরা নতুন কি এক্সপেক্ট করব? দেখুন নতুন কি, গোয়েন্দা তো একটা বৈশিষ্ট্য থাকে। এবার একেনবাবু সেরকমভাবেই করেছেন সমস্ত কাজকর্ম, তার সমস্ত বৈশিষ্ট্য মেনে নতুন একটা জায়গা। এবার একেনবাবুতে একটা যেটা হয় যে সমস্ত গল্পগুলো যেগুলো, সেই গল্পগুলোতে আমরা আলাদা আলাদা জায়গায় যাই। হ্যাঁ, এবার সেখানে শুধুমাত্র একটা যে রহস্য এবং রহস্যের সমাধান তা না, তার সাথে একটা ট্রাভেলগ মতো থাকে, একদম। তার সাথে একটা সেখানকার কালচার এক্সপ্লোর করার থাকে, ভাষা নিয়ে। হ্যাঁ, এবার ধরুন সবাই তো সব কিছু পারে না, আমি যেমন একেনবাবু হিসেবে সব জায়গার ভাষাটা রপ্ত করার চেষ্টা করি, ভুলভাল বলি, বা সেটা নিয়ে সারাক্ষণ ধরে দুজনে মিলে আমাকে, ওরা কিন্তু চেষ্টাও করছে না বলবার, আমি তো চেষ্টা অ্যাটলিস্ট করছি। সেইটা না আমি আগে বলি, সেটা হচ্ছে সেইটাকে অ্যাপ্রিসিয়েট করেন না, যে না উনি তো চেষ্টা করছেন, ভুল বলে ফেলছেন, তা শুধরে দাও, ঠিক করে দাও, বিরক্ত হওয়ার কি আছে তার মধ্যে, বুঝি না। আচ্ছা, সেই আছে নতুন ভাষা এক্সপ্লোর করা, সেখানকার যেমন এখানে গিয়ে আমরা ছৌ নাচ দেখলাম। হ্যাঁ, ছৌ নাচটা অত ভালোভাবে আমার দেখা ছিল না। হ্যাঁ, তো সেইটা দেখলাম। তারপর ওখানকার খাবার, এই যেগুলো বললাম, আরো অনেক খাবারের নাম বলেছিল, এখন মনে করতে পারছি না। তো আর কিছু মাথায় আসছে না। ভাবরা ভাজাটা মনে আছে, আর কাষ্টা লাড়ু বলেছিল। কাষ্টা লাড়ু, ওটা লাড্ডুর মতো একটা জিনিস। লাড়ু, হ্যাঁ লাড়ু, হ্যাঁ, কিন্তু সেটা কি জিনিস সেইটা আর খাওয়া হয়নি আর কি, এই ঝামেলার মধ্যে। ওইটা করতে আবার আমরা পুরুলিয়া হয়তো যাব। তবে এটা কিন্তু ঠিক, যে জায়গায় আমরা গেছি, আমরা তো এতগুলো জায়গায় ঘুরে ফেললাম, প্রত্যেকটা জায়গায় গিয়ে সেখানকার উনি কিন্তু ওই বাঙালির একটা স্বভাব আছে না, যে বাঙালি যেখানেই যাবে আগে দেখবে মাছ পাওয়া যায় কি না, উনি কিন্তু এটা করেন না। উনি যেখানে যাবেন সেখানকার খাবার, ভাষা সব কিছু এক্সপিরিয়েন্স করে আসবেন আর কি। মাঝে মাঝে তার জন্য আমাদের অসুবিধাও হয়েছে, আমরা রাজস্থানে মার খেয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও ঠিক আছে, ওকে, উই লাভ হিম। বেশ, তো এই একেন বাবু হিসাবে তো আমরা কথা বললাম, তুমিও প্রমোদ হিসেবে, বাট অনির্বাণকে ডাকা যায় একটু, মানে অনির্বাণের সমক্ষে এইটা খুলে দাও। না, তবে আমার কিন্তু পার্সোনালি একেন বাবুর সঙ্গে কথা বলতে খুবই মজা লাগছে, কারণ আমি তো একেন বাবুকে পর্দায় দেখেছি, তাকে তো সামনাসামনি তার সঙ্গে ডিরেক্ট কথা হয়নি। এবার এখানে তো একেন বাবুর একটা ফ্যান্ডমও কাজ করছে আমার ক্ষেত্রে, তাই না? আর অবভিয়াসলি এরকম একটা চরিত্র, এতদিন ধরে একটা চরিত্র এতটা ভালোবাসার থেকেছে, এটা বোধহয় মানে কয়েকটা চরিত্র বাদ দিয়ে নেই, মানে বাংলায় নেই। আমাদের এইবারেরটা যদি ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর কন্টেন্ট। 12 নম্বর, হ্যাঁ, এবং সেটা করতে কিন্তু আমরা 12 বছর লাগেনি, 8 বছর। 8 বছর ইজ আ লং টাইম। 8 বছর ধরে। হ্যাঁ, এবার এই যে একটা তো যেমন ধরো এই ফ্র্যাঞ্চাইজিটার যে ভালোবাসা পাওয়া, সেটা যেমন একটা রেয়ার ঘটনা, আবার 12 বছর ধরে সেটাকে অ্যালাইভ রাখা, সতেজ রাখা, এখন তো ওটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ একটা ক্যারেক্টারের হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য আছে, তার বাইরে গিয়ে নতুনত্ব দেওয়া যাবে না, ওই স্কেচের ভেতরেই থাকতে হবে, কিন্তু সেটাকে ফ্রেশ রাখা, সেটা কিন্তু পুরো টিমের জন্যে, মানে একেনবাবু টিমের জন্যেই খুব চ্যালেঞ্জিং ওটা বজায় রাখা। তো সেটা সবাই মিলে খুব উৎসাহ নিয়ে এবং ভালোবেসে করে বলে আমার মনে হয় যে এটা পসিবল।
হচ্ছে এখন। হ্যাঁ, আর আমার মনে হয় যে একেনবাবু যেরকম যেই ধরনের কন্টেন্ট ইটসেলফ, তার মধ্যে যে মজাটা আছে না, হ্যাঁ, ওইটা আমার মনে হয় ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা দিয়ে আমরা খুব কানেক্ট করে যাই। ঠিক ঠিক ঠিক। এটা আমার মনে হয় এই যে প্রমথ বাপি এত বিরক্ত হয়, হ্যাঁ, এই বিরক্তগুলো তো আমরাও হই অল্প অল্প, কিন্তু মজা লাগে, মজা লাগে। আমার বারবার মনে হয় যে এই বাপি আর প্রমথর ক্ষেত্রে এই যে একেন বাবুর সাথে এরা দুজন থেকে যায়, আমার তো নিজের দেখে এত ইরিটেটেড লাগে মাঝে মাঝে। আমার মনে হয় ওরা দুজন টলারেট করে কি করে এতক্ষণ, তারপরে তো সত্যি তুমি যেটা বললে যে ওরা বিরক্ত হচ্ছে কিন্তু থেকে যাচ্ছে, আবার ওর অ্যাবসেন্সে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, মানে ওর যে কোয়ালিটি গুলো আছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, কোয়ালিটি তো প্রচন্ড, মানে মাথা তো প্রচন্ড শার্প, ঠিক, ঠিক। এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। বাট এটা সত্যি যে একটা জিনিসকে এতদিন ধরে করে যাওয়ার সঙ্গে তার মধ্যে একটা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অনেক দিন ধরে একটা জিনিস করা। আর তোমার ক্ষেত্রে তুমি তো এত ধরনের চরিত্র করো, বাট এখানে আমার মনে হয় তুমি এটা টাক করে সুইচ করে যেতে পারো, মানে এটা আমার বাইরে থেকে দেখে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা বাইরে থেকে দেখে এখন অ্যাকচুয়ালি ইজি লাগে বলে হয়তো ওটা মনে হয়, কিন্তু ওটা ঠিক অতটা ইজি না। হ্যাঁ, তার কারণ এটাই, সেটা হচ্ছে যে মাথায় সবসময় এটা থাকে যে যেটা এত ভালোবাসা পেয়েছে আমরা যাতে সেইটা মেনটেন করতে পারি, এবং তার থেকে যদি বেটার হয় তো ভালো, না হলে অ্যাটলিস্ট লাস্ট ওইটা, হ্যাঁ, মানে তার থেকে নিচে যাতে না হয়। এবার এই যে বারবার করবার ফলে এবার সবাই, মানে ধরো ডিরেক্টরও তো সেম, উনি বারবার করছেন, পদ্মনাভ এক নগরে প্রথম থেকে লিখে যাচ্ছে, আমার সাথে যারা করছে, এবার তাদের তো এই রিপিটেশনের জন্য একটা বোরডাম আসতে পারে বা মেকানিক্যাল হতে পারে। ওই চান্সটাকে মানে উত্তীর্ণ করে তারপরে ওটাকে ওই ফ্রেশনেসটা লাইভ রাখা, এইটা আমার মনে হয় আমার জন্যেও আর কি। হ্যাঁ, আমাকে ওইগুলো ভাবতে হয় যে এই নতুন একটা সিচুয়েশনে পড়ে। এবার যেমন আমরা গেছি, আমাদের এবার লোকেশন যেখানে পুরো কেসটা হয়েছে সেটা হচ্ছে একটা আশ্রমে ঘটছে এটা। এবার আশ্রমে এর আগে কখনো ওকে দেখা যায়নি। হ্যাঁ, এবার আশ্রমের যে সমস্ত রিচুয়ালস আছে এই আছে, তাতেও কি করে রিয়্যাক্ট করবে, এইগুলো আমাকে একটু নতুন নতুন করে ভাবতে হয়। একটা জিনিস সহজ হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমার পক্ষে ওর সাইকিটা বোঝা সোজা সহজ হয়ে গেছে যে ও এইরকম করতে পারে, আবার সাথে সাথে খুব না রিপিটেশন হয়ে যায় সেইটাও একটা খেয়াল রাখতে। এটা খুব একটা ব্যালেন্সিং অ্যাক্ট। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা খুব, আমি সমক হয়ে বলছি, অনির্বাণদার ব্যাপারে বলছি, যে ধরো আজ থেকে 5 বছর আগে কোনো একটা পার্টিকুলার গল্পে একটা কোনো ম্যানারিজম অনির্বাণদা করেছিল, হি রিমেম্বার্স দ্যাট অ্যান্ড হি উইল কনসিয়াসলি নট ডু ইট ইন আ সিমিলার সিচুয়েশন, যেটা আমার মনে হয় খুব ভালো। এবং মনে রেখে, আমি অন্য চরিত্রের ব্যাপারে অতটা জানি না, তার কারণ অনির্বাণদা আমার মনে হয় তুমি এতদিন ধরে অন্য কোনো চরিত্র করো না না না, তো এখানের কোনটাতে কি করেছিল, কিভাবে রিঅ্যাক্ট করেছিল, কি ম্যানারিজম করেছিল, সেইগুলোকে চেঞ্জ করতে থাকে, বিকজ হি রিমেম্বার্স দ্যাট। এটা একটা বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। আবার অনেক সময় কনসিয়াসলি রিপিটও করি, সেটাও আছে, যে এইটা দেখলে ও এইটা করে। তো এই তুমি মোটামুটি তোমার সঙ্গে তো এখানে একটা মানে বেশ ভালো আলাপ হয়ে যাবে, তোমার ভেতরে এখানে এখন থাকে, মাঝে মাঝে এরকম ডাক্তার এখান বাবু হ্যাঁ চলে এসেছে, এরকম ব্যাপার তো মনে হয়। খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু একদম নয়। অনির্বাণের খাওয়া দাওয়াটা কিরকম, মানে এই একেন বাবুর মতো এতটা একদমই না। ও যেটা বলছিল সেটা, মানে একেনবাবুর যে খাওয়া, একেনবাবুর যে ফিচার্সগুলো নিয়ে লোকজন মজা করে বা আনন্দ পায়, তার মধ্যে একটা হচ্ছে খাবার। এবার খাবার নিয়ে একেনবাবু প্যাশনেট বললে আন্ডারস্টেটমেন্ট। একদম, হ্যাঁ, মানে পাগল এবং খাবার ব্যাপারে কিছু বোঝে না, এবং খাবার, এবং সেই মানে খাবার নিয়ে অসভ্যতামো করে ফেলে আর কি, অন্যের পাত থেকে তুলে খেয়ে নেয়, এইটা বলে ওটা বলে, এবং কম্বিনেশনের কোনো ঠিক নেই। মানে মাটন দিয়ে ভাত খাচ্ছে, তার সাথে ধরুন তার মধ্যে ধরো চলে এসেছে, ততক্ষণে ডেজার্ট চলে এসেছে, পাটিসাপটা পিঠে, তো মাটনও খাচ্ছে, আবার এটা দিয়ে এই হাতে ওটা রাখছে। হ্যাঁ হ্যাঁ, আবার অন্যেরটা দেখছে যে কার পিসটা বড় আছে, হ্যাঁ, বলছে আপনি তো অতগুলো আলু খাবেন না, আমাকে দিয়ে দিন। হ্যাঁ, মানে এইরকম চলতে থাকে আর কি, তখন সমস্ত কিছু সেকেন্ডারি হয়ে যায়। আমার অনির্বাণের হচ্ছে, আমি খাবার পছন্দ করি, কিন্তু এইটা তো নেই আর কি, কম পরিমাণে খাই, অনেক কিছু খাই না, অন্যরা বেটার বলতে পারবে। আমি বলছি একেনবাবুর যে
চরিত্র, এই বৈশিষ্ট্যগুলো, সেগুলো সত্যিকারের জীবনে আমার মধ্যে আছে। আচ্ছা হ্যাঁ, কারণ আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে আনকন্ট্রোলড খাবার আমি খাই। আচ্ছা এখন একটু কন্ট্রোল করেছি, একটু ওজন কমিয়েছি, সেটা বিভিন্ন কারণে, শারীরিক একটা ব্যাপার, যাই হোক। কিন্তু আমি, অনির্বাণ এবং সুহূত দুজনেই দে আর ভেরি, আমি যে আচ্ছা দিনের এই সময়, আচ্ছা তাহলে আমি আর লাঞ্চ করব না, আমি হয়তো, মিতাহারি। হ্যাঁ, এবং না আমার মনে হয় যে ধরো 2টোর সময় লাঞ্চ টাইম, কিন্তু আমরা কাজ করতে করতে ব্যাপারটা 3টে 3:30 হয়ে গেল, ওরা দুজনেই কিন্তু লাঞ্চ করবে না, দে উইল হ্যাভ সামথিং স্মল, আমি ভাবি আমি খাবো, আমার জন্য নিয়ে এসো। আর আমি অ্যাকচুয়ালি ধরো কারোকে ভালো যাবে একটু দিচ্ছি, আমি এটা করি, ও, আচ্ছা। ঠিক আছে। আমি খাই কম পরিমাণে, অনেক কিছু খাই না, মানে 7:30 8টার মধ্যে আমি ডিনার করে ফেলি। হ্যাঁ, মানে যেগুলো একেন বাবুর সাথে, একেন বাবু মাটন বলতে, মানে মাটন ছাড়া ওনার চলে না, তুমি মাটন খাও না? আমি মাটন খাই না। এবং তুমি যখন অভিনয় হচ্ছে তুমি দেখে বুঝতে পারবে না। হ্যাঁ, এবার সেটার যে ট্রিক্সগুলো সেগুলো বলে দিচ্ছি না, অবভিয়াসলি সেগুলো বলার দরকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ধরো একটা লোক, একটা চরিত্র, সে গোগ্রাসে খাচ্ছে, হ্যাঁ, মানে সে যখন খাচ্ছে তার অন্য তার কোনো রকম সে তাকে কিরম লাগছে দেখতে, সেগুলো ম্যাটারই করছে না, খাওয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু যে অভিনেতা সেইটা করছেন তিনি এই ব্যাপারে খুব প্রপার। হ্যাঁ, তো এইটা আমি সত্যি, মানে এটা আমাদের একটা কন্টিনিউয়াস ডিসকাশন, যে এটা হাউ আর ইউ ম্যানেজিং দিস। আমার কিন্তু, আমি কিন্তু খেতে খুব অ্যাকচুয়ালি ভালোবাসি। আর আমার খাওয়াটার মধ্যে আমার ব্যাপার আছে, আমি খুব বেশি খাই না এখন, আগে এক সময় খুব খেতে পারতাম। সর্বভোগ কিন্তু স্বল্পাহারী। হ্যাঁ, সর্বভোগ কিন্তু স্বল্পাহারী, কারেক্ট। এবার কিন্তু আমার যদি আমার ধরো খাবার কোনোদিন, মানে আমি কিন্তু খাবার ব্যাপারে ইমোশনাল হয়ে যেতে পারি, মানে মানে আমি বলছি যে আমার একবার বাড়িতে আমি চাউমিন বানিয়েছি, আমি তো রান্না করতে ভালোবাসি খুব, চাউমিন বানিয়েছি। চাউমিনটা এতটুকু ছিল আমার, আর আমার দিনের ফার্স্ট থট হলো, যখন আমি ঘুম থেকে উঠি, ফার্স্ট থট ইজ আজকে আমি কি কি খাবো। দিস ইজ দ্য ফার্স্ট থট। বিউটিফুল। তুমি তো একেন বাবু, সবার মধ্যে আছে, আমি বলছি তো, এটা- বাঙালির মধ্যে আছে। বাঙালির মধ্যে এটা আছে। এবং কি খাবো সারাদিনের মোটামুটি প্ল্যান হয়ে গেল। তো এরকম অবস্থায় আমি কি করি, জেনারেলি আমি মানে ভাবার চেষ্টা করি, আচ্ছা এইটা খেলে আমার আজকে ভালো লাগবে। এরকম একদিন হয়েছে, চাউমিন বানানো হচ্ছে, এবার আমার সঙ্গে একটি বন্ধু ছিল, সে চাউমিনটা দেখেছে, এইটুকু চাউমিন রেখে কেউ ফেলে দিয়েছে। এবার আমার মাথায় কিন্তু আমি রাত্রিবেলা চাউমিনটা খাচ্ছি, এটা একটা ভিজুয়াল তৈরি হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক। এবং এটার একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়ে গেছে। এবং কিছু রান্না বাসি হলে একটু টেস্টি হয়। হ্যাঁ, এবার আমি চাউমিনও বাসিও হয়নি, মানে, কিন্তু তোমার তো, হ্যাঁ, কিন্তু তুমি ওটার সাথে অ্যাটাচড হয়ে Attached হয়ে গেছো, গেছো। সকালে ওটা খাচ্ছো। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখছি এটা ফেলে দিয়েছে, তুমি বিশ্বাস করো কেঁদে ফেলেছি আমি এরকম, কিন্তু মানে আমি কেঁদে ফেলি যদি আমার খাবারের গন্ডগোল ওই জন্যই কি সন্দেশ টিভি। না, মিষ্টি খেতে খুবই ভালোবাসি, আজকাল খেতে পারি না। আচ্ছা। কিন্তু হ্যাঁ, তুমি মিষ্টি খাও? না, মিষ্টি খাওই না একদম। মানে পছন্দ করি না খেতে। এ বাবা, আচ্ছা, মানে আমার একটা মিষ্টি ভালো লাগে, কি মিষ্টি? সেটা আবার মানে হয়তো সবার সাথে মিলবে না, মানে আমার একটা মিষ্টি খেতে ভালো লাগে, সেটা হচ্ছে ছানার জিলিপি। ও আচ্ছা, ছানা জিলিপি ভালো লাগে। তুমি মিষ্টি খেতে ভালোবাসো? আমি, হ্যাঁ, মানে আমার কাছে মিষ্টি হচ্ছে, সুহত্র মিষ্টি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে মিষ্টি মানে শুধু মিষ্টি নয়, এনিথিং সুইট হ্যাঁ, খুবই প্রিয়, খুবই প্রিয়। সেজন্য বললাম না যে একেন বাবুর যে চরিত্রগুলো আমরা একেন বাবুর মধ্যে দেখি, সেটা সব বাঙালির মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে। যখন আমাদের বেনারসের ছবিটা যখন রিলিজ করবে, তখন একটা এরকমই আড্ডায় একটা জিনিস আমি বলেছিলাম, নিজেরই বলে ভালো লেগেছিল, যে একেন বাবুর সঙ্গে কোথাও একটা যাওয়া হয়, কিছু একটা খাওয়া হয়, আর অনেক কিছু পাওয়া হয়। হ্যাঁ, তো এই যে বাঙালির মধ্যে এটা আছে যে একটা জায়গায় যাব, হ্যাঁ, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব, জায়গাটা দেখব, এবং একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা সব দিকে টিক মার্ক আর কি। হ্যাঁ, মানে বাঙালি সবকিছুতে টিক মার্ক। একেন বাবু হচ্ছে আমার মতে, একেন হচ্ছে বাঙালির একটা উইশ লিস্টের জায়গা। কারেক্ট, ঠিক একদম। হ্যাঁ, উইশ লিস্টের জায়গা। ওই কারণেই বোধহয় এত ভালোবাসা দেয়, কারণ আমি যতগুলো একেন বেরিয়েছে সবগুলো দেখেছি, এবং সামহাও ইটস সো এঙ্গেজিং, দ্য ক্যারেক্টার ইটসেলফ, পুরো ব্যাপারটা এত এঙ্গেজিং থাকে। এবং একটা ধরনের দেখতে, মানে বইয়ের ডেসক্রিপশনের থেকে আমরা অনেকটা সরে এসেছি, এবং সেটা একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তার কারণ Correct. অনির্বাণ দাকে এই পার্টিকুলার গেটআপে মনে হয় যে আরে এই তো আমাদের এক মামা ছিলেন, হ্যাঁ, ঠিক, যিনি এরকম, আমার নিজেরই এক মামা, যিনি প্রচন্ড খেতে ভালোবাসতেন, প্রচন্ড হই হই করে থাকতে ভালোবাসতেন, বাজে বাজে জোক ক্র্যাক করতেন এবং ভরিয়ে রাখতেন। তিনি এখন আর নেই পৃথিবীতে, কিন্তু ভেরি সিমিলার দ্য ওয়ে জামা কাপড় বলো, বা এই যে একটা কথার পিঠে আর একটা কথা, একটা কিছু বলে নিজেই হেসে দিয়ে চলে যাওয়া, এই যে ব্যাপারটা, এইটা আমার মনে হয় বাঙালি পরিবারে এমন একজন, সবার পরিবারে এমন একজন আছে, সেই এক মামা বা কাকা, এক দাদা,
যার কথা বারবার ফিরে আসে এরকম ঠিক, আড্ডায়। ঠিক। তো একেন অনেকটা তাদের মতো দেখতেও, তাদের মতো ব্যবহারও করে। আর আমার মনে হয় একেন যদি গোয়েন্দারা জেনারেলি সিরিয়াসই হয়, ইকেনের মধ্যে এই যে কোয়ার্কগুলো আছে না, এগুলো আমার মনে হয় একেনকে ওই ওই জিনিসটা দিয়ে দিচ্ছে। আর তুমি যেটা বলছিলে সেটা এখন তো বোধহয় আস্তে 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 ওগুলো আরো একটু বেড়ে উঠছে, একটু অ্যাডও হয়েছে কিছু জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, না এইটা হচ্ছে তুমি বলছিলে যে যে জাস্ট সুইচ অন সুইচ অফ করা যায়, তার বদলে এইটা আমি এখনো যেটা করি যে নতুন গল্প যখন হয়, এই যে ক্যারেক্টারটা তোকে এক রেখেও তাকে যে রিডিসকভার করা, রাইট রাইট। নতুন কিছু এলিমেন্ট এই মানুষটার মধ্যে খুঁজে বার করা, সেটা কিন্তু এখনো মানে আমায় দিচ্ছে, মানে সেই সুযোগ আমি পাচ্ছি। আচ্ছা, নতুন কিছু বার করবার, যে এইটা আরে ও এইরকম করতে পারে, এরকম এইটা তো আগে দেখিনি। হ্যাঁ, এইটা একটা কিছু নিজেরও ঠিক, ঠিক। ডিসকভার করা কোনো একটা গল্পে, কোনো একটা সিচুয়েশনে, সেইটা নতুন ধরনের ক্যারেক্টার যখন পাই তখন এর সাথে রিয়াকশনটা কিরকম হতে পারে। রাইট রাইট। হ্যাঁ, ওইগুলো একটু স্কোপ করে দেয়। হ্যাঁ। আচ্ছা, এতদিন ধরে একটা চরিত্র করতে করতে তার কিছু জিনিস ঢুকে পড়ার সম্ভাবনা থাকে না অভিনেতার নিজের জীবনে? সেই রকম খুব একটা কিছু মানে কোনোদিন হয়েছে যে কোনো একটা ধরো কোনো একটা কোয়ার্ক তোমার মানে একেনের, সেই কোয়ার্কটা তুমি দেখলে আমি রিপিট করে ফেললাম আমার নিজের লাইফে, এটা কি আমি কি একেনের মতো করছি না তো? না, এটা হয়েছে এইটা অনেকে অনেক সময় আমাকে বলেছে, আমি যে খুব মনে করেছি তা না। এমনিতে আমার কি হয়, মানে আমি যেখানে ধরো কাজের জায়গায় যাই, এমনিতে আমি একটু চুপচাপ থাকি, কম কথা বলি। হ্যাঁ, সেটা আবার অনেকে লোকে অনেক রকমভাবে সেটা কম্প্রিহেন্ড করে। হ্যাঁ, যে আচ্ছা এরকম, আচ্ছা, বা আমি বিশেষ করে কোনো ইভেন্টে গেলে বা কোনো জায়গায় বড় গ্যাদারিংয়ে, তখন যারা দেখে তারা তো দেখে খুব হতাশও হয়। হ্যাঁ, যে যাকে এরকম স্ক্রিনে যে ক্যারেক্টারটা পপুলার, এই লোকটা তো একদম চুপ করে বসে থাকে, কোনো কথাও বলছে না। হ্যাঁ, আমি যেমন এমনিতে বাই নেচার, আমার সাথে কেউ এগিয়ে এসে কথা না বললে আমি কথা বলতে পারি না। হ্যাঁ, বা চুপচাপ থাকি, বা অনেক বড় লোকজনের গ্যাদারিং হলে আমার একটু মানে ডিসকমফোর্ট লাগে আর কি। হ্যাঁ, তো সেই রকম আর কি। তো সেইটা কিন্তু আমার একেনের যে ক্যারেক্টারিস্টিক্সটা আমার আমাকে খুব আমার ভালো লেগেছে বা ইনফ্লুয়েন্স করেছে, সেটা হয়তো এরকমভাবে কেউ ভেবে দেখেনি কখনো, যে এই যে একটা মানুষ, ও তো অ্যাকচুয়ালি একজন পুলিশের গোয়েন্দা, তার ফ্যামিলি লাইফ সম্বন্ধে এইটুকুই, একজন খুকু বলে বউ আছে যাকে কেউ কখনো দেখেনি। এখন তো লোকজন সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে ওটা আপনার বানানো কিনা। হ্যাঁ, তো এই যে একটা মানুষ, এবার এমন তো কোনো মানুষ নেই যার লাইফে ক্রাইসিস নেই, যার লাইফে খারাপ লাগা, দুঃখ এগুলো নেই। এই মানুষটা তো নিশ্চয়ই আছে, কিন্তু একে কিন্তু আমরা সবসময় খুব জলি মুডে, হ্যাঁ, মানে জীবনকে খুব ভালোবাসে, আনন্দ করে থাকতে চায়। হ্যাঁ, কোনো কিছু নিয়ে খুব দুঃখ পেয়ে যাচ্ছে না, ডাল মোমেন্টস নিয়ে বসে আছে না, বা থাকলেও সেটাকে একদিকে রেখে হাসি মজা করে চালাচ্ছে। এই যে একটা কোয়ালিটি, এই কোয়ালিটিটা আমি মানে যতবার করেছি আমাকে এটা স্ট্রাইক করেছে মানুষ হিসেবে, মানে অনির্বাণ হিসেবে, যে এই রকমও কিন্তু নিশ্চয়ই মানুষ আছেন যারা এরকম ভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, সেইটা তো খুব পজিটিভ, খুব পজিটিভ একটা, এবং চারপাশে, এবং এটা তো ইনফেকশাস আর কি। তুমি যদি মজা করো, এই করো, অন্য একজন কেউ ডাউন রয়েছে তাকে তুমি তার মুড আপলিফট করবে। হ্যাঁ, তো সেইটা একটা জিনিস যেটা আমাকে খুব কি বলবো, আমাকে উদ্বুদ্ধ করে। এবং এমনিতে কোয়ার্ক কোনো তোমার মধ্যে আসে না, মানে এমনি আমি অনির্বাণকে দেখেছি, সেটা ওরা খানিকটা প্রচন্ড কোয়ার্কি লোক। মানে আমি আর সুহত্র, আমরা ফ্র্যাঞ্চাইজিতে ঢুকলাম 2021-22 ওই সময়টা। তো তখন অনির্বাণদার সঙ্গে সামনাসামনি আলাপ। তার ঠিক আগেই আমার মনে হয় জটায়ুর ব্যাপারটা আমরা শুনেছি, এরকম টাইপের। তো অফকোর্স হি ওয়াজ ইন বাজ ফর আ লং টাইম। কারণ আমাদেরও একটা, এবার আমি ধরো তার আগে অনেক বছর তো যারা মিডিয়ায় কাজ করার লোক, আর্টিস্টদের সঙ্গে একটা ইন্টারাকশন থাকে, কিন্তু তার আগে আমার সেইভাবে অনির্বাণদার সাথে কোনো ইন্টারাকশন নেই। ওই প্রথম এই স্ক্রিপ্ট রিডিংয়ে প্রথম আলাপ। তো আমার প্রথমে যেন মনে হচ্ছিল, বাবা আচ্ছা ঠিক আছে, একটু দেখে শুনে। তারপর ওভার দ্য ইয়ার্স, ইটস বিন 5 years, 5 বছরের আমাদের বন্ধুত্বই বলবো, কারণ একদম সেরকমই সম্পর্ক। সেখানে দেখেছি যে হেভি মাইডিয়াল লোক, প্রচুর আড্ডা মারতে ভালোবাসেন, সিলেক্টিভ খাবার খেতেও খুব ভালোবাসেন, অ্যান্ড হি ইজ অলসো
মানে খুব মন খুলে হাসেন, কিন্তু সবার সামনে নয়। রাইট, এটা বোধহয় আমার মনে হয় অনির্বাণকে দেখলে বোঝা যায় সবার যে সামনে সবার সামনে অনির্বাণ ক্যানট বি নিজের কমপ্লিট ইয়েটা বোধহয় পারো না। এটা আমার ক্ষেত্রেও হয়, বাট আমার ক্ষেত্রে একটু কম হয়, যেহেতু এত লোকের সঙ্গে কথা বলতে হয় আমার একটু বেশি অনেকটা খুলতে হয়। কিন্তু তুই প্রশ্ন না করলে বলবে কি করে? রাইট, পয়েন্টটা হলো যে অনেকেই থাকে অ্যাম্বিভার্ট বলে এটাকে অ্যাকচুয়ালি, অ্যাম্বিভার্ট, হ্যাঁ অ্যাম্বিভার্ট বলে। কিন্তু আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই আসলে অ্যাম্বিভার্ট। এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট, তারা ইন্ট্রোভার্ট অনেকেই হয়, ইন্ট্রোভার্ট হওয়ার কারণ আমিও কিন্তু মানে অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্ট, জানো তো, মানে আমাকে দেখে মনে হয় খুব এক্সট্রোভার্ট, আমি খুবই কথা বলতে ভালোবাসি। আমার ধারণা, আমার নিজের ধারণা যে আমার ইনক্লিনেশন, মানে আমি যদি এটা বড় ইয়েতে ভাবি, স্কেলে ভাবি, তাহলে ইন্ট্রোভার্টের দিকে। ইন্ট্রোভার্সনের দিকে। আসলে আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যারা একটুখানি আমি যেমন আমার পার্সোনালি আমার মনে হয় আমি যখন একা টাইম কাটাই অনেকটা সময়, আমার না একটু ক্যাওস থেকে দূরে থাকতে পছন্দ করি, নিজে একা অনেকটা সময় কাটাতে, নিজের ভাবনায় থাকতে, নিজের মতো করে সিনেমা নিয়ে ভাবা বা সিনেমা দেখা নিজে নিজে, ওই টাইমটা আমার খুবই মজার লাগে, খুবই মজার লাগে, ঠিক। ওই কারণে আমি অনেক সময় অ্যাভয়েড করি। আবার কিছু কিছু লোক আছে যাদের সঙ্গে সময় কাটাতে দুরন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই তোর ক্ষেত্রে এটাই তো এই সেম জিনিস আমার মনে হয়। এটা একটা ডেফিনিশন আমি পড়েছিলাম, জানি না এটা কোনো সায়েন্টিফিক ডেফিনিশন না, বাট যারা বলা হয়েছে যারা ইন্ট্রোভার্টস তারা নিজেদের রিএনার্জাইজ করে বাই বিং অ্যালোন, যারা এক্সট্রোভার্ট তারা রিএনার্জাইজ করে বাই মিটিং আদার পিপল। এইটুকুই ডিফারেন্স। শুধু ব্যাপারটা হচ্ছে নিজেকে রিএনার্জাইজ করা। কেমন লাগছে দুজন মিলে যে তোমাকে ডাইসেক্ট করছি আমরা অন ক্যামেরা? ভালো লাগছে, নিজেকে নতুন নতুন ভাবে চিনতে পারছি। হ্যাঁ না, কিন্তু আজকে আড্ডাটায় মজা তো অনেকটাই হলো, এবার আরো কিছু মজা করবো আমরা, একটু র্যাপিড ফায়ারটা করবো, যেটা আমি করি না জেনারেলি। আমাকে বলে অনেকেই বলে করতে, আমি করি না, কিন্তু আজকে একেন বাবু আর প্রমোদ বাবুকে পাওয়া গেছে, র্যাপিড ফায়ার তো করতেই হবে। আচ্ছা, র্যাপিড ফায়ার আগে আমি যখন একটু আগে, সরি কেটে বলছি, একটু আগে যখন তুমি বলছিলে যে তুমি কিভাবে পারসিভ করো একেনকে, হ্যাঁ, আমার একটা জিনিস, এটা একটা উইশ বলবো না, এটা হবে কিনা আমি জানি না, এই লোকটার একটা ব্যাক স্টোরি, অরিজিন স্টোরি যেটাকে বলে, যে একেন যখন ছোট, ধরো এটার একটা উদাহরণ হচ্ছে শেলডন কুপার, খুব বিখ্যাত চরিত্র পৃথিবীর টেলিভিশনের ইতিহাসে, পরে ইয়াং শেলডন হয়েছিল। ইয়াং শেলডন ইজ ইকুয়ালি ব্রিলিয়েন্ট। তো আই রিয়েলি ওয়ান্ট টু সি ইয়াং একেন, মানে যখন তিনি পুলিশ একাডেমিতে পড়ছেন, কারণ এখন এই যে একেন বাবু যে প্রত্যেকটা জায়গায় গিয়ে সাহায্য পেয়ে যান, তার কারণ হি হ্যাজ ট্রিমেন্ডাস গুডউইল, নট জাস্ট ইন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বাট অ্যাক্রস ইন্ডিয়া। সব জায়গায় কেউ না কেউ, কোথাও না কোথাও, যদি বাঙালি হয় বা বাঙালি নাও হয়, সে এখানকে চেনে ইন দ্যাট ইউনিভার্স। তার মানে কি সিনিয়র ভদ্রলোক, ভদ্রলোক সিনিয়র, এবং শুধু তাই নয়, হি ইজ এ লাভড সিনিয়র। কারেক্ট। তার মানে নিশ্চয়ই মানুষকে হেল্প করেছেন, তার মানে নিশ্চয়ই তার একাডেমির কিছু গল্প থাকবে, তার ইয়াং বয়সের কিছু গল্প থাকবে, কিছু অ্যাডভেঞ্চার। আর একটা জিনিস যেটা খুব পজিটিভ লাগে আমার, এই যে বললি বলে মনে পড়লো, সেটা হচ্ছে ওনার মধ্যে কিন্তু কখনো কাউকে কি বলবো, কাউকে বিপদে ফেলা, কাউকে হেয় করা, এগুলো কিন্তু এগুলো নেই। মানে খারাপ কোয়ালিটি, মানে কোনো সময় কোনো সাডেন মোমেন্টেও কখনো কিন্তু পপ করেনি, যে মনে হয়েছে এই বাবা এই লোকটার মধ্যে এরকম কিন্তু না, মানে খুব পজিটিভ ভাইব। হ্যাঁ, সেটা তো আছে। ক্রিমিনালকেও স্যার বলেন, হ্যাঁ, একটা লোক। ইয়েস, চলো র্যাপিড ফায়ার রেডি, যেটা আমি জেনারেলি করি না, দেখি করে কি রকম। সেটা কি আমাদের দুজনকে ওপেন কোশ্চেন করছো না একজন? আমি বলে দেবো, একজন। হ্যাঁ, চলো শুরু করি। হ্যাঁ, রেডি, র্যাপিড ফায়ার ফর ইউ। ভয় পাই খুব। মাটন বিরিয়ানি না কচুরি আলুর দম? এটা কিন্তু একেন বাবুকে জিজ্ঞেস করছি। একেন বাবুকে জিজ্ঞেস করছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা বলে দেওয়া ভালো। হ্যাঁ বলো। মাটন বিরিয়ানি না কচুরি আলুর দম? দুটোই, তবে মাটন বিরিয়ানি। আচ্ছা, আর এটা যদি অনির্বাণকে জিজ্ঞেস করতে ঠিক উল্টোটা বলতো। অনির্বাণ কি? আচ্ছা, অনির্বাণ কি বলতো? অনির্বাণের কথা কি, মাটন বিরিয়ানি না কচুরি আলুর দম? আমি তো মাটন বিরিয়ানি খাই না, আচ্ছা, তাই কচুরি আলুর দম। আচ্ছা, কিন্তু দুটো কোনোটাই যে খুব পছন্দ তা না, মানে ঠিক উল্টো, এক্স্যাক্টলি। পাগল। হ্যাঁ, আমরা মাল্টিভার্সে চলে যাচ্ছি। শোন, আমরা একটা কাজ করি, তোমাকে ধরতে হবে, মানুষ না চরিত্র। অনির্বাণ হিসেবে জিজ্ঞেস করি আমি, পুরো মানে আমার নিজের মাল্টিভার্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। একদম ঠিক আছে। হ্যাঁ, মাটন বিরিয়ানি না কচুরি আলুর দম?
মাটন বিরিয়ানি খাই না, তাহলে কচুরি আলুর দম, যে দুটোই অপশন থাকে, কিন্তু কচুরি আলুর দমও আমি খুব পছন্দ করি না। বাহ, অসাধারণ। শুটিং এর পরে একেন বাবুর কোন স্বভাবটা ছাড়তে সবচেয়ে বেশি কষ্ট হয়? তার সেই আইকনিক হাসি না বডি ল্যাঙ্গুয়েজ? কোনোটাই অসুবিধা হয় হয় না, না। পুট করে ছেড়ে দিতে পারো। বাহ। কারণ আমার যেই শুটিং শেষ হয়ে যায়, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ইমিডিয়েটলি বাড়িতে চলে যেতে হবে। আমাদের একটা কথা আছে, ইটস কল জাস্ট লিভ। আমাদের তিনজনের কোড ওয়ার্ড আছে আর কি। একেন বাবুর ভুল উচ্চারণে বলা সবচেয়ে প্রিয় ইংরেজি শব্দ কি আপনার? ইংলিশ কিন্তু খুব ভুল বলে না। ইংরেজি খুব একটা না ভুল বলে না, না। হিন্দিটা হিন্দিটা ভুল বলে। প্রচুর এরকম গুলিয়ে কোন ফেলে। একটা শব্দ আছে যে শব্দটা বলে খুব মজা পেয়েছে, মনে পড়ে? কি বলতো এরকম? আমার মনে হয় শব্দ নয়, আমার মনে হয় একটা ফ্রেজ উড়িষ্যাতে, মনে আছে, পুরোপুরি এখানে। মনে নেই। আরে আমাদের আপনার সঙ্গে সম্ভব আমি যুগে যুগে বলছে ও একজনকে ফোন করেছে, ফোন করে বলতে, এবার উনি উড়িয়া ভাষায় কথা বলেন কি বলেন না সেটা না উনি মানে একেনবাবু বুঝে উঠতে পারছে না। তো ও চেষ্টা করছে একটা সংস্কৃতর কাছাকাছি একটা ভাষাতে বলতে। এবার বলছে যে আমি আপনার সাথে দেখা করতে যাব, মানে সেটা কি সম্ভব? সেটা বলছে এখন কি আপনার সঙ্গে দেখা করা সম্ভব আমি যুগে যুগে? মানে ওইটা করে ও একটু একটু সংস্কৃত টাচ দেওয়ার চেষ্টা করলো। অসাধারণ। আচ্ছা, একেন বাবুর আসল সুপার পাওয়ার কোনটা? তার এই নিষ্পাপ চেহারা নাকি তার ক্ষুরধার বুদ্ধি? ক্ষুরধার বুদ্ধি। বেশ। এবার একটা প্রশ্ন আছে, বাপি না প্রমথ কেসের সময় আসলে কে বেশি কাজে আসে? বাপিকে অ্যাকচুয়ালি দুজনকে প্রচন্ড ভালোবাসে। বাপি একটু সিরিয়াস নেচারে, এবং বাপি যেটা করে সেটা হচ্ছে একটু আগলে রাখে, মানে বাচ্চাদের যেরকম ভাবে গাইড করে বা আগলে রাখে ও সেটা করে। আর প্রমোদের সাথে প্রতি মুহূর্তে আর কি ও ঝগড়া লাগে, ইচ্ছা করেও খানিকটা পায়ে পা দিয়েও আর কি করে। হ্যাঁ, তো সেইটা হিসেবে কিন্তু কোনো কোনো মোমেন্টে আবার প্রমথ খুব ইম্পর্টেন্ট ক্লু দিয়েছে। হ্যাঁ, মানে ওইরকম ভাবে এগিয়ে রাখা মানে যাবে না। দুজনেই আছে, হ্যাঁ, কিন্তু দুজনের সাথে ইকুয়েশনটা খুব আলাদা। প্রমথর কি মনে হয় এই বিষয়ে? কি এই সেম প্রশ্ন? হ্যাঁ, আমার মনে হয় প্রমথর যদি সেইভাবে দেখি, বাপি বাবুর সঙ্গে ডিপেন্ডেবিলিটিটা বেশি, কিছুটা কিছুটা। মানে হয় না যে আমাদের ধরো দুজন খুব কাছের বন্ধু, বাট একজনকে আমি বলবো যে এই তুই হিসেবটা করে রাখ, আরেকজনকে আমি হিসেব করতে বলবো না। ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, বাপি ইজ এ লিটল মোর, কারণ প্রমথর থেকেও বাপির এক্সপিরিয়েন্স একটু বেশি সেইভাবে দেখতে। বেশ, তোমাকে প্রশ্ন করি, চলো। এটা হলো, ফেলুদার সাথে দেখা হলে একেন বাবু তাকে কি বলবে? তুমি তো একেন বাবু খুব ভালোবাসছেন, ফেলুদার সঙ্গে দেখা হলে একেন বাবু তাকে প্রথমে কি বলবে? মগজাস্ত্র নিয়ে কিছু একটা বাজে জোক মারবে, আই এম শিওর কিছু একটা বলবে মগজাস্ত্র নিয়ে, একটা খুব খুব র্যান্ডম বাজে একটা জোক মারবে, যাতে ফেলুদা আর একেন বাবুর সাথে কথা বলবে না, ফিরে গিয়ে বলবে লোকটাকে দেখেছিস, ঠিক সুবিধা। কিন্তু যথেষ্ট রেসপেক্টফুল একটা বাজে জোক তো মারবে, বাজে জোক করবে, কিন্তু সেটা তো এমনি, মানে এটা তো মজা করার জন্য। হ্যাঁ অবশ্যই। কিন্তু ফেলুদা তাতে রেগে যেতে পারে। ফেলুদা রেগে যাবে না, ফেলুদা বলবে যে, মানে ফেলুদা ইজ আ নো ননসেন্স পারসন, ঠিক আছে। ফেলুদা হয়তো এটা বলতে পারে যে আপনার মধ্যে একটু জটায়ু সুলভ ব্যাপার আমি দেখতে পাচ্ছি, তখন উনি বলবেন যে না, আমি আর জটায়ু অনেক আলাদা, এটা আবার মাল্টিভার্সে ঢুকে যাচ্ছি আমরা, কিন্তু ঢুকে যাচ্ছি। আচ্ছা, ব্যোমকেশের সঙ্গে দেখা হলে কি বলবে? ব্যোমকেশের সঙ্গে দেখা হলে আমার মনে হয় খুব একটা আড্ডা জমবে, কারণ ব্যোমকেশ আগেন আমার মনে হয় দুজনের স্ত্রী নিয়ে ডিসকাস করবে। ব্যোমকেশ সত্যবতীর ব্যাপারে বলবে, উনি কুকুর ব্যাপারে বলবে। আমি একটা অন্য কথা বলছি, মানে হইচইয়ের একবার একটা প্রমোশন মেটেরিয়ালে কিন্তু একেন বাবু আর ব্যোমকেশকে সামনাসামনি করা হয়েছিল। হ্যাঁ, সেটা আমরা একটা অন্য শোয়ের, সেটা একেন বাবুও না ব্যোমকেশও না, অন্য একটা শো ছিল যে রবীন্দ্রনাথ কখনো এখানে খেতে আসেনি, হইচইতে আছে ওটা। তো ওইটার প্রমোশন হিসেবে একেন বাবু আর ব্যোমকেশকে সামনাসামনি করা হয়েছিল। বেশ। আচ্ছা, এবার ঘটনা হলো একেন বাবুর শুট করা, মানে তোমাদের আমাকে জিজ্ঞেস করছো? না, দুজনকে জিজ্ঞেস করছি। আচ্ছা, না, আমি বুঝতে পেরেছি প্রশ্নটা কি, ওকেই করো। না, একটু ওই প্রশ্নটা বোধহয় বুঝতে পারো। সবচেয়ে চ্যালেঞ্জিং লোকেশন কোনটা ছিল? সবচেয়ে চ্যালেঞ্জিং? রাজস্থান, আমার মতে রাজস্থান। তোমার মতে? হ্যাঁ, রাজস্থানটা ওভারঅল আমি হিসেবে বলবো না, বা লোকেশন হিসেবে বলবো না,
এই যে পার্টিকুলার যে উটে চড়ার যে সিকোয়েন্স ছিল তার মধ্যে একটা সিকোয়েন্স ছিল যেখানে হচ্ছে যে ও প্রথমবার ওরা উটের পিঠে চলে একটু মজা করে গেল টালো, তারপর উঠে উঠে যে চেস করা ছিল সেইটা সাংঘাতিক কষ্ট, সেটা মানে কষ্ট বলতে গেলে একটা আলাদা এপিসোড করতে হবে। খুবই কষ্টকর ওটা করে চেস করা, অত জোরে আর আর মানে এত মানে ইয়ে হয়েছে, পেন হয়েছে ওটা করে। আমরা উটের সোলের সাথে কানেক্ট করতে পারি। আচ্ছা, আসল বস কে, একেন বাবু নাকি পুলিশ ইন্সপেক্টর? একেনই অ্যাকচুয়ালি একেনই। হ্যাঁ, মানে ওর মধ্যে যে দুটো সেলফ আছে তার মধ্যে বলছো, হ্যাঁ, মানে ওর মধ্যে পুলিশ আছে, হ্যাঁ, ওটা ও ছাড়ে না কখনো, মানে ওইটাকে নিয়েই একেন, মানে ওটা দুটোর কম্বিনেশন। হ্যাঁ, বেশ। এবার তিনটে শব্দ তোমাকে দুজনকেই বলবো, তিনটে শব্দ বলতে হবে অ্যাবাউট একেন যেটা একেনকে এক্সপ্লেন করে। তুমি তিনটে শব্দ। বুদ্ধিমান, বাঙালি, জোভিয়াল। তুমি? আচ্ছা, অদ্ভুত, অমায়িক এবং অসাধারণ। বাহ, তিনটেই আমি একটা অ্যাড করে দিই, সেটা হলো ভোজন রসিক। একদম, একেবারেই বেশ। উনি আর রসিকের পর্যায়ে নেই। হ্যাঁ, উনি এটা লালসায় ভোজন লালসায় ভুগছেন। ভোজন লালসা, ঠিকই ঠিক। যাই হোক, বেশ। তো আজকের এপিসোডে যা হলো সেটা একটা কে বলা যায়, আমার এপিসোডে যেরকম বিভিন্ন রকম এপিসোড হয়, খুব সিরিয়াস এপিসোড হয়, খুব ফান এপিসোড হয়, আজকের এপিসোডটা হলো ফান এপিসোড ছিল। মজা। তুমি কি এরকম কোনো ক্যারেক্টারকে নিয়ে করেছো? কোনো ক্যারেক্টারকে নিয়ে এটা প্রথম বললাম, খুব মজা লাগলো ব্যাপারটা। আচ্ছা, আমি নিজেও অ্যাকচুয়ালি মানে এতক্ষণ ধরে কি হয়, ধরো আমরা তো অনেক রকমের প্রমোশন মেটেরিয়াল করি, তখন ক্যারেক্টার সেজে হয়তো টুকটাক করি, কিন্তু কথা বলতে গিয়ে না সত্যি একটা জায়গায় গিয়ে মানে ধরো স্ক্রিপ্টেড হলে ঠিক আছে, স্ক্রিপ্টেড না হলে মানে আমি একেন বাবু ভেবে নিয়ে নিজেকে উত্তর দিচ্ছি, এটা বেশিক্ষণ চালানো যায় না, খানিকক্ষণ হয়েছে, তারপরে তুমি আবার খুব একটা অদ্ভুত ভাবে আবার অনির্বাণ একেন মিলিয়ে একটা যে চালিয়েছো, সেটার জন্য থ্যাংক ইউ তোমাকে। খুবই মজা লাগলো কিন্তু, থ্যাংক ইউ ফর কামিং। না, একটা ক্ল্যাশ আমারও হয়, ছোট্ট করে বলছি, সেটা হচ্ছে প্রমথবাবু খুব সিরিয়াস, ও কিন্তু এই পিজে ফিজে একদম এনজয় করে না। আমি মানে সোমক, আই লাভ পিজে। হ্যাঁ, আমার হচ্ছে ওর একেনের ডায়লগ শুনে আমি শর্টে হেসে ফেলেছি, তো বলছে হাসিস না, আলো পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। তো আমার কাছে একটা ক্ল্যাশের জায়গা। আমি প্রচন্ড ফ্যাচরামো আমার খুব ভাল লাগে, কিন্তু প্রমথ যেহেতু হি ইজ আ সায়েন্টিস্ট এন্ড অল অফ দ্যাট, তো এটা একটা ঠিক, হ্যাঁ, এটা আমারও হয়। বেশ, কিন্তু আজকে মজা হলো, ফাইনালি খুবই মজা হলো। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য পুরুলিয়া, এই সিজনটার নাম কি? পুরুলিয়া পাকড়াও। এই তো কারেক্ট আছে, একদম পারফেক্ট। প্রত্যেকটারই নাম এরকম, হ্যাঁ, পারফেক্ট আছে। সো রিলিজ করছে পয়লা বৈশাখে। এরকম এই আড্ডাটায় যা মোটামুটি মজা আমরা করলাম, সেই মজাটার অনেকটা বেশি মজা অবশ্যই ওখানে হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো সুতরাং দেখতে ভুলবেন না পুরুলিয়ায় পাকড়াও একেন বাবুকে আবার একটা নতুন অ্যাডভেঞ্চারে। মানে এটা আর আপনাদের বলতেও হবে না, আপনারা এমনিই দেখেন। তবু আমি বলে দিলাম যে আমি তো প্রথম দিনের জন্য ওয়েট করবো কখন রিলিজ হবে, টাক করে শুরু থেকে দেখে নিতে হবে। পারফেক্ট। তো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে।